আসসালামু আলাইকুম বন্ধুরা, মুনতাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তবে আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে প্রত্যেকটা কাস্টমারের জন্য এবং যারা আমাদের সেলসম্যান রয়েছে, সেলস টিমে কাজ করতেছে অথবা যারা সার্ভিস টেকনিশিয়ান তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো একাধিক পার্সনদের জন্য আজকের এই ভিডিওটি, অবশ্যই ভিডিওটি স্কিপ করে যাবেন না এবং লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদের অথবা পরিচিত বা শুভাকাঙ্ক্ষীদের অথবা যারা পিসি বিল্ড করতে যাচ্ছে তাদেরকে এই ইনফরমেশনটা জানিয়ে দিবেন। তো মূলত আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি গিগাবাইট ব্র্যান্ডের একটি মাদারবোর্ড নিয়ে। এটা হচ্ছে H510MH সিরিজটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি। এর পাশাপাশি এর আরো দুটি সিরিজ রয়েছে, মডেল রয়েছে, ওই দুইটি মডেল সম্পর্কে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে। তো বন্ধুরা, আপনারা যারা পিসি বিল্ড করতে যাচ্ছেন অবশ্যই আমার এই ভিডিওটি না দেখে পিসি বিল্ড করতে চাবেন না। যারা i5 11 জেন 10 জেন দিয়ে পিসি বিল্ড করতে যাচ্ছেন, বিশেষ করে 11 জেন যারা পিসি বিল্ড করবেন বা Core i3 11 জেন এই ধরনের পিসি বিল্ডারদের জন্য মূলত আজকের এই ভিডিওটি এবং টেকনিশিয়ানদের জন্য ভিডিওটি প্লাস সেলসম্যানদের জন্য ভিডিওটি। কারণ আমি যেভাবে আপনাদেরকে বলতেছি, যেভাবে ইনফরমেশন গুলো দিচ্ছি আজকে, এইভাবে ইনফরমেশন গুলো আপনাদেরকে অন্য কেউ দিবে না। যার কারণে ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, এটি হচ্ছে গিগাবাইটের মাদারবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এবং এর মাদারবোর্ডটার বেশ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করবো আজকে। তো প্রথমে এর পিছনের সাইডটা আপনাদের যদি দেখাই, আমি এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে দেওয়া রয়েছে, এখানে প্রসেসর সাপোর্ট করবে আপনার হচ্ছে 10 জেন এবং 11 জেন। তবে কিছু কারণবশত রয়েছে, যেমন আমি ফিজিক্যালি কিছু সমস্যা পেয়েছি এই মাদারবোর্ডের ক্ষেত্রে। এবং এই মাদারবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউএসবি পোর্ট, তারপর হচ্ছে ভিজিএ পোর্ট, এইচডিএমআই পোর্ট দুটি রয়েছে এবং আদার্স যে দুটি মডেল রয়েছে ওই মডেল নিয়েও আমি আলোচনা করব। তো এটা হচ্ছে এমএইচ এর বিশেষত্ব। এখানে ইউএসবি পোর্ট 4টি, এইচডিএমআই পোর্ট আছে, আবার এই পাশে দুইটি আপনার ইউএসবি পোর্ট রয়েছে, ভিজিএ পোর্ট রয়েছে। এর পাশাপাশি আরো একটি মাদারবোর্ড এর আছে এমকে সিরিজটা, যে 510MK-V2, ওটা হচ্ছে V2 সিরিজের। তো ওই মাদারবোর্ডটিতে আপনারা শুধু এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন একটি। এটা ওইটাও হচ্ছে 10-11 জেন সাপোর্টেড। ওইটাতে মাদারবোর্ডটাতে আপনার 11 জেন সাপোর্টেড, কিন্তু আপনার ওইটাতে এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন একটি, কোনো ডিপি পোর্ট নেই, কোনো ভিজিএ পোর্ট নেই। তো যারা পিসি বিল্ড করবেন এই জিনিসগুলো আপনাদের জন্য খুব বেশি দরকার এবং যারা ডুয়াল মনিটর ইউজ করতে চান তাদের জন্য এই ধরনের মাদারবোর্ড বেশি প্রয়োজন হয়। কনভার্টার ছাড়া যারা ইউজ করতে চান, যে ভিজিএ পোর্ট, এইচডিএমআই পোর্ট দুটিই থাকবে। তো দুটি থাকলে আপনাদের সুবিধা, দুটি পোর্ট দিয়ে আপনারা দুটি ডিসপ্লে বা দুটি মনিটর একসঙ্গে চালাতে পারবেন বা প্লে করতে পারবেন। এবং এই মাদারবোর্ডটির আরো একটি যেটা মডেল রয়েছে H510MH-V2, সেম মডেলের। ওইটা শুধু হচ্ছে আপনার V2 ভার্সন 2। ওই V2টাতে আপনার এইচডিএমআই ভিজিএ পোর্ট দুটিই পাবেন। তবে ওইখানে একটা কিন্তু রয়েছে, যেটা আপনাদেরকে আমি আজকে বলতেছি। এটা আপনারা এর আগে হয়তো শোনেননি, অনেকে না শোনারই কথা। তারপর আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এইচডিএমআই ভিজিএ পোর্ট দুটিই রয়েছে। আপনি যদি 11 জেন দিয়ে পিসি বিল্ড করতে চান, আপনি ডিটারমাইন যে আপনি 11 জেন দিয়ে পিসি বিল্ড করবেন, তাহলে আপনাদের জন্য ডুয়াল মনিটর ইউজ করবেন। এই যে মাদারবোর্ডটার কথা বললাম, মডেলটা আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে 510MH-V2। এই মডেলটাতে আপনারা এইচডিএমআই ভিজিএ পোর্ট দুটি পাবেন। তবে 11 জেন প্রসেসর দিয়ে যারা পিসি বিল্ড করতে চান অথবা সেলসম্যানরা পিসি রেডি করার জন্য প্রসেসর দিয়ে দিচ্ছেন 11 জেনারেশন, সার্ভিসম্যান প্রসেসর কেটে ফেলছে, বক্স কাটার পরে আপনারা দেখতেছেন একটা সমস্যা ফিল করতে পারবেন। সমস্যাটা হচ্ছে আপনারা এই পিসিটাতে, এই মাদারবোর্ডটাতে 11 জেন প্রসেসর দিলে শুধুমাত্র এইচডিএমআই পোর্টটা আপনারা ব্যবহার করতে পারবেন, ভিজিএ পোর্টটা আপনারা ব্যবহার করতে পারবেন না। যদি বিশ্বাস না হয় একটা পিসি বিল্ড করার ক্ষেত্রে আপনারা সরাসরি আমার চোখের সামনেই দেখে নেবেন। এটা আমি সার্ভিস টেকনিশিয়ানের সঙ্গে কথা বলছি, 1000 পিক্সের টিমের সঙ্গেও কথা বলছি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও কথা বলছি স্মার্টের। আসলে এই ধরনের সমস্যাগুলো আপনাদেরকে ফিল করতে হবে। আপনারা যদি 10 জেনারেশন প্রসেসর আবার ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা এইচডিএমআই ভিজিএ দুটো পোর্টেই আপনারা স্বাভাবিকভাবে ইউজ করতে পারবেন এবং দুটো পোর্ট দিয়ে দুটো ডিসপ্লে ইউজ করতে পারবেন। যারা কনভার্টার ছাড়া ইউজ করতে চান, এখন ওয়াই কনভার্টারও পাওয়া যায়, আপনারা দুটি এইচডিএমআই পোর্টও লাগায় একটা এইচডিএমআই থেকে দুইটা বের করতে পারবেন, একটা ভিজিএ থেকে দুইটা বের করতে পারবেন। কিন্তু এই MH-V2, এই 510MH-V2 এই মাদারবোর্ডটাতে
11 জেন প্রসেসর দিলে আপনারা HDMI পোর্টটা ইউজ করতে পারবেন, VGA পোর্টটা ইউজ করতে পারবেন। এটা একটা খারাপ দিক। এই ব্রিফিংটা আমি বড় বড় ক্রিয়েটরদের কাছ থেকে আশা করেছিলাম, অথচ কেউ এই ব্রিফিংটা করেনি, অথবা কোম্পানির থ্রু থেকে আসার কথা ছিল। তো আপনাদের এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আজকে মূলত আমার এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারুপণ্যতা করবেন না, বেশি বেশি শেয়ার করবেন। এবং যারা 11 জেন প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতে চান তারা অবশ্যই এই ভিডিওটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন আশা করি। এবং যারা 10 জেন দিয়ে পিসি বিল্ড করতে চান তাদের জন্য এটা আহামরি কিছু না, আপনারা অনায়াসে এই মাদারবোর্ডটাকে চয়েসের তালিকায় রাখতে পারেন। 10 জেন 11 জেন দুটোই সাপোর্ট করে। তো বন্ধুরা আমাদের ঠিকানাটা বলে দেয়। আমাদের ঠিকানা মুনতাহা কম্পিউটার, সমবায় ব্যাংক শপিং অফিসের 3য় তলায়, শপ নাম্বার 6, ব্লক এ, প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটি আমাদের মার্কেট। মেন গেট দিয়ে ঢুকে সোজা ডান পাশে আসলে লিফট সিঁড়ি পেয়ে যাবেন। লিফটে 2 প্রেস করে 3য় তলায় চলে আসবেন। লিফট থেকে বের হয়ে মেন গেট দিয়ে ঢুকে সোজা বাঁ দিকে শেষ প্রান্তে দেখতে পাবেন মুনতাহা কম্পিউটার। মার্কেটের পিছনের সাইডে আমাদের লিফট এবং সিঁড়ি রয়েছে। লিফটে 2 প্রেস করে 3য় তলায় চলে আসবেন। লিফট থেকে বের হয়ে সোজা ডান দিকে শেষ প্রান্তে দেখতে পাবেন মুনতাহা কম্পিউটার। তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।